প্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে এখন যারা বাচ্চা নিতে চাচ্ছেন এবং বাচ্চা নেওয়ার চিন্তাভাবনা করছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আমি তৈরি করছি। তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। যতদূর আমি আইডিয়া আছে, যতদূর জানতে পেরেছি, সেই অভিজ্ঞতার আলোকে আমি আপনাদের তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আজ পবিত্র জুম্মার দিন, সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা জানাই। তো আপনারা যারা আমাদের পরিবারের সদস্য হননি, অর্থাৎ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আরও উৎসাহিত করবেন আপনাদের জন্য, যেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সহায়তা করতে পারি। তো দর্শক, বাচ্চা নেওয়ার যে বিষয়টা এখন বর্তমান সময়, তো এখন বর্তমান সময়ে বাচ্চার দামটা খুবই কমে গেছে। তো আমাদের সাতক্ষীরাতে সোনালী বাচ্চা এখন 30 টাকা চলে এসেছে। তো জানি না কেন এই দাম কমছে। তো দাম কমার একটাই কারণ, পুরা বাংলাদেশে যত খামারিরা আছে তারা যে বর্তমান বডি রেট, এই বডি রেটে মুরগি বিক্রয় করে লাভবান হওয়া আসলে সম্ভব হচ্ছে না। যদি বাচ্চা ফ্রিও দেয়, ফ্রি বাচ্চা যদি হয়, তারপরেও 170 টাকা কেজিতে সোনালী মুরগি যদি বিক্রয় করা হয় তাহলে লাভ করা সম্ভব নয়। এবং ব্রয়লার বাচ্চা এখন 30-এর মধ্যে চলে এসেছে। তো 30 টাকা হলেও ব্রয়লার বাচ্চা ক্রয় করে আসলে লাভ করা সম্ভব নয়, কেননা উচ্চ মূল্য ফিডের দাম। তো 130 থেকে 35 টাকা ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে। তো এইভাবে চলতে থাকলে আসলে খামারিরা কিভাবে খামারে বাচ্চা উঠাবে? তো বাচ্চার যেহেতু কোনো প্রকার চাহিদা নেই, যার জন্য এখন বাচ্চার দামটা কম। তো আপনারা হয়তো বা অনেকেই চাচ্ছেন যে এখন বাচ্চা নেবেন। তো আপনি বাচ্চা নেওয়ার আগে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বাংলাদেশে যে চলমান পরিস্থিতি চলছে, খামারিদের ওপর যে দমন নিপীড়ন চলছে, তো এইটা যদি সমাধান না হয় তাহলে আপনার বাচ্চা নেওয়া আসলে উচিত হবে না, আমি যেটা মনে করছি। কেননা আপনি যদি এখন বাচ্চা উঠান, তাহলে দেখবেন যে আপনি যদি 170 টাকা সোনালি বিক্রি করেন বা ব্রয়লার যদি 130 টাকা বিক্রি করেন, তাহলে আপনি বাচ্চা যদি 30 টাকায় নিতে পারেন, তারপরেও আপনার লস হবে। এখানে লাভ করার কোনো সুযোগ নেই। কেননা উচ্চ মূল্যে যে ফিডের দাম, এই ফিডের দামে এত টাকা দিয়ে ফিড কিনে আসলে লাভ করা এখন বর্তমান সম্ভব নয়। তো হয়তো বা বডি রেট যদি বৃদ্ধি পেত, সোনালী বাজারটা যদি 200-র উপরে থাকতো, ব্রয়লার বাজারটা যদি 150 টাকার উপরে থাকতো, তাহলে হয়তো বা খামারিরা টিকে থাকতো এই উচ্চ ফিডের দাম। ফিড ব্যবহার করেও আসলে খামারিরা টিকে থাকতে পারতো। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে খামারিরা কোনোভাবেই টিকে থাকবে না। তো জাতীয় ভোক্তা অধিদপ্তর যারা ঢাকাতে যেয়ে, কাপ্তান বাজারে যেয়ে, কাউরান বাজারে যেয়ে যারা মনিটরিং করে, তো তাদের ভিডিওতে আমি দেখছি তারা শুধুমাত্র কত টাকা কিনছে, কত টাকা বিক্রি করছে, সেই বিষয়টা তদারকি করে। তো তাদের এতটুকু বোধ জ্ঞান নেই। আসলে তারা আমার চেয়ে অনেক সিনিয়র, অনেক বড় পর্যায়ে আছে। তো তাদের এই কথা বলতে আমি বাধ্য হয়েছি, কেননা তাদের যদি জ্ঞান বিবেক থাকতো তাহলে তারা এতটুকু চিন্তা তাদের মাথায় আসতো যে এই মুরগিটা কারা উৎপাদন করছে, তাদের বিষয়টা আসলে আমরা একটু জানি। এই মুরগিটা যারা উৎপাদন করছে, করে তাদের কত খরচ হচ্ছে, তারা কিভাবে আসলে লালন পালন করে এই মুরগিগুলো ঢাকাতে পৌঁছাচ্ছে, তাদের কেয়ারিং খরচ কত, তাদের খরচ কত। তো সে বিষয়ে না জেনে, বাছবিচার না করে খামাকা তারা যে দাম নির্ধারণ করছে, এটা আসলেই মোটেও উচিত নয়। এটা একটি গা গোড়ামি কথা। তো আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই শেয়ারের মাধ্যমে ভিডিওটি পৌঁছে দেবেন সবার কাছে। তো প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে আকুল আবেদন করব, যে সমস্ত ভোক্তা অধিদপ্তরে যারা আছেন, তো তারা আমার যাই হয় হোক, আমি যেটা সত্যি সেটাই বলছি, তাদের বিবেকবোধ, কাণ্ডজ্ঞান কিচ্ছু নেই। কেননা তারা শুধুমাত্র বাজার মনিটরিং করছে। তো বাজারে এই মুরগিটা যখন কাপ্তান বাজারে সেল হয়, কাপ্তান বাজারে যখন মুরগিটা সেল হয়, তখন সেখানে তাদের তদারকি করা উচিত ছিল। কেননা সেইখান থেকে পাইকারি মুরগিগুলো বিক্রয় হয়। তো আমরা যে 170 টাকা বিক্রি করছি, তো কাউরান বাজারে সেই আমাদের মুরগিটা নিয়ে তারা সেখানে 250 টাকা রেটে বিক্রি করছে সোনালী মুরগি। তো
তো এই এই যে মাঝখানে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা আসলে ভাঙার জন্য তাদের উচিত, তাদের দায়িত্ব যে কাউরান বাজারে গিয়ে তদারকি করা। তো আসলে এই বিষয়টা যদি আপনাদের সাথে আমার সাথে একমত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, জানাবেন। তো প্রিয় দর্শক, এইভাবে চলতে থাকলে আসলে আর হচ্ছে না, খামার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তো আপনারা যারা বাচ্চা নিতে চাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব একটু দেরি করেন। দেখেন দেশের পরিস্থিতি কি হয়, বাজার পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে আপনারা তখন বাচ্চাটা উঠান, নয়তোবা এখন উঠানোর প্রয়োজন নেই। তো এইভাবে যদি আমরা কিছুদিন বা 2-1 মাস 2-3 মাস যদি এইভাবে বাচ্চা না নিয়ে থাকি তাহলে ইনশাল্লাহ পরিবেশটা আবার স্বাভাবিক হতে পারে। কেননা মুরগির যখন চাহিদা বেড়ে যাবে তখন অটোমেটিক দেখবেন ভোক্তা অধিদপ্তর ঠিকই ব্যবস্থা গ্রহণ করবে। তো এখন যেহেতু আমদানি আছে মুরগির, এখন তাদের কোনো মাথা ব্যথা নেই, তারা শুধুমাত্র বাজারে যেয়ে খামাখা দাম কমিয়ে দিচ্ছে। তো এই আসলে এইসব বিষয়গুলো যদি আমরা তাদেরকে যদি নজরে আনতে চাই তাহলে আমাদের করণীয় হলো এখন বাচ্চা না উঠানো। আসলে বাচ্চা না উঠালে যখন মুরগির ঘাটতি চলে যাবে তখনই তারা বুঝতে পারবে যে খামারিদের বিষয়টা কি। তো আগামী 26 তারিখ আন্দোলন হওয়ার কথা ছিল, তো এখনও আমি সঠিক তথ্য পাইনি যে আন্দোলনটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা সবাই ঢাকায় যে সমাবেশ হবে পোলট্রি শিল্প অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তো সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। যারা আমাদের পরিবারের সদস্য হননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।